हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे। তো আজকে আমরা ভগবদ গীতার বিষয় ভগবান আমাদের কিভাবে ভগবানকে কর্ম অর্পণ করলে আমরা সেই কর্মের ফল প্রাপ্ত হতে পারি আর সেই কর্মফল শুভময় হতে পারে, সেই কথায় ভগবদ গীতা নবম অধ্যায় 28 নম্বর শ্লোকে বলছেন, কি বলছেন? তুমি যা কিছু করো না কেন সবকিছু, 27 নম্বর শ্লোকে বলছেন, তুমি যা কিছু করো না কেন সবকিছু আমাকেই অর্পণ করো। আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো কিছু করি, ধর্মও করি, পূজা পার্বণও করি, কি করি কিনা সবকিছুই করি। জাস্ট ভগবান বলছেন, সেটি কি বলছেন? তপস্যা তৎকৃষ্য মদর্পণম। হে কুন্তি, তুমি যা কিছু করো না সবকিছু আমাকে অর্পণ করো। আমাদের সবকিছু করার মনোবৃত্তি আছে, কিন্তু যখন আমরা ভগবত ভক্তি বা ভগবত সেবার বেলায় কোনো কিছু করতে যাই, তখন আমাদের মন মানসিকতা কেমন হয়? অতটা স্পৃহা থাকে না, অতটা আনন্দ থাকে না, কষ্টদায়ক মনে হয়। সেই জন্য ভগবান সেটা গ্রহণ করে না, স্বতঃস্ফূর্ত ভাবে সেটাকে আনন্দ সহিত প্রদান করা উচিত। এই যে অর্থটাকে ভগবান কেন চাচ্ছেন? সবার ভগবানের প্রতি ভক্তি করার মনোবৃত্তি আছে, সবার ভগবানকে কিছু দেওয়ার মনোবৃত্তি আছে, সবার ধর্ম করার মনোবৃত্তি আছে, কিন্তু সেটা যথাযথ জায়গায় পড়ে না, সেটাই হচ্ছে সমস্যা। তাই ভগবান আজকে সেটা বলছেন 27 নম্বর শ্লোকে, যৎ করস্যি যৎ জনাসি দদাসি যৎ তত্তপস্যি কৌন্তে তৎকৃষ্য মদর্পণম। তুমি যা কিছু করো না সবকিছু আমাকে অর্পণ করো। ভগবানকে কোনো কিছু দিতে গেলে তো সেটা ভগবান, আমরা আগের শ্লোকে বলছি, পত্রং পুষ্পং ফলং ত্বং জমে ভক্ত প্রজাস্য। ভগবানকে কি দিতে হবে? ভক্তি সহকারে, পত্র পুষ্প ফল জল এভরিথিং হতে পারে।